আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত কয়েকদিনে আপনাদের বেশ কিছু কমেন্টস দেখলাম। আসলে এতগুলো কমেন্টসের উত্তর তো লিখে শেষ করতে পারছি না, তাই প্রশ্নোত্তর পর্বে চলে আসলাম। চেষ্টা করব আমার দিক থেকে উত্তরগুলো দেওয়ার, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো প্রথমে আমি যেই কমেন্টসটি দেখতে পাচ্ছি সেটা হলো এমডি শিমুল ভাই। তিনি এমপিপিটি কন্ট্রোলারের দাম জিজ্ঞেস করেছেন, এটার দাম কত? ভাই, এটার দাম আমি স্পেশালি বলতে পারবো না, কারণ এটার রেঞ্জ 7,000 থেকে 10,000 টাকার মধ্যে বিভিন্ন ধরনের আছে। তো আইপিএস সেবা নামে একটি চ্যানেল আছে, সেখানে জসিম ভাই এই কন্ট্রোলারগুলো এবং আইপিএস বিক্রি করে। আপনি ইউটিউবে আইপিএস সেবা সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমার লাস্ট একটা এমপিপিটি নিয়ে ভিডিও আছে, 40 অ্যাম্পিয়ার না 50 অ্যাম্পিয়ার একটা রিভিউ করেছি, সেখানে ডিসক্রিপশন বক্সে তার নাম্বার পেয়ে যাবেন, তার সাথে যোগাযোগ করতে পারেন। চান্দু সাহা নাকি চন্দন সাহা ভাই, হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেছেন জেনেটিক আর সানশাইন কোনটার আউটপুট পারফরমেন্স ভালো হবে। এটা একটা কনফিউশনাল প্রশ্ন, মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়ার মতো, কারণ জেনেটিকের কিছু কিছু প্যানেল খুব ভালো, আবার কিছু প্যানেল খুব খারাপ। বিশেষ করে 100 ওয়াটের থেকে শুরু করে 100 ওয়াটের নিচে যেগুলো আছে এগুলোর মধ্যে ভালো প্যানেল খুঁজে পাওয়া খুব কঠিন। মাঝে মাঝে কিছু ভালো সেলযুক্ত পড়ে, মাঝে মাঝে কিছু খারাপ পড়ে। তবে যেগুলো 9 বাস বার বা 14 বাস বার যুক্ত, আপনার 130 ওয়াট আছে বা 150 ওয়াট আছে, তারপর 200 ওয়াট আছে, এগুলোর আউটপুট পারফরমেন্স বেশ ভালো, সানশাইনটাও ভালো, দুটোটা প্রায় কাছাকাছি 19 আর 20। দুলাল হুসাইন ভাই বলেছেন, ভাই আমার 200 ওয়াট প্যানেল দিয়ে কি এরকম একটা অটোরিকশার ব্যাটারি চার্জ হবে? ভাই, রোদ যদি ভালো থাকে তাহলে আপনার ওইখানে যদি সকাল থেকে বিকেল পর্যন্ত টানা রোদ পায়, তাহলে 200 ওয়াটের প্যানেল দিয়ে আপনার একটা মিশুকের ব্যাটারি মোটামুটি চার্জ করা সম্ভব। তবে রোদ না থাকলে বা ছায়া পড়লে সেই ক্ষেত্রে ফুল চার্জ হবে না। এছাড়া এটা নির্ভর করতেছে আপনার ইউজের উপর। আপনি যদি দিনের বেলা লাইট ফ্যান চালান তাহলে হয়তো ব্যাটারিটা ফুল চার্জ হবে না। মোল্লা ইসমাইল মোহাম্মদ ভাই জিজ্ঞেস করেছেন, স্যার আমার পাওয়ার এমআর মানে পাওয়ার মিস্টার যেটা 25 অ্যাম্পিয়ার এমপিপিটি কন্ট্রোলার, 165 ওয়াট দুইটা সোলার আছে, এখন প্যারালাল করব না সিরিজ করব? ব্যাটারি 220 অ্যাম্পিয়ার ফ্ল্যাট ব্যাটারি। আচ্ছা, যেহেতু আপনার 220 অ্যাম্পিয়ারের ফ্ল্যাট ব্যাটারি, এখানে লিখছেন ফ্ল্যাট, আচ্ছা যাই হোক, আপনার 165 ওয়াটের দুটো সোলার আছে, অবশ্যই সিরিজ করবেন। এটা এমপিপিটির ক্ষেত্রে আপনার ভোল্ট বাড়িয়ে দিলে উপকারটা বেশি হয়। তবে দুইটা প্যানেল দিয়ে 220 অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনার যদি আপনি দিনের বেলা লোড চালান তাহলে হয়তো কভার হবে না। আবার এই এমপিপিটি দিয়ে 25 অ্যাম্পিয়ার, 165 ওয়াটের তিনটা প্যানেল আপনি দিতে পারেন। তবে আপাতত যেহেতু আছে, দুইটা প্যানেল আপনি সিরিজ করে তারপর আপনার এমপিপিটি কন্ট্রোলারের সাথে দিন, আপনি আউটপুট ভালো পাবেন। নাজমুল হাসান জিজ্ঞেস করেছেন, অনলাইনে বিক্রি করেন? ভাই, আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না, আমি জাস্ট হাতের কাছে যে সমস্ত প্রোডাক্টগুলো আমি পাই, বা কেউ যদি আমাকে রিভিউ করার জন্য কোনো প্রোডাক্ট মানে পার্সেল করে পাঠায় যে ভাই এটা একটু রিভিউ করবেন, কেমন ভালো না মন্দ একটু দেখবেন, সেই ক্ষেত্রে আমি রিভিউ করি। তারপর মোল্লা ইসমাইল মোহাম্মদ ভাই আবার প্রশ্ন করেছেন, সোলারের সাথে যেমন কোটিং তার থাকে ওই তার ভালো হবে না জাহাজের তার ভালো হবে? আচ্ছা ভাই, আসলে সোলারের সাথে যেই তারটা আসে সেটা হলো গ্যালভানাইজ করা তার, খুবই ভালো মানের তার, মানে সোলার প্যানেলের সাথে যতটুকু দেয়া থাকে। তো বাইরে ওই ধরনের তার খুঁজলে পাওয়া যাবে, আপনি যদি সেগুলো পান সেগুলোতেই হয়ে যাবে, আপনার যে খুব হ্যাভি কিছু লাগবে তা না। আর অনেক সময় আমরা বলে থাকি যে ডিসি কেবল ব্যবহার করতে, আসলে এসি ডিসি কেবল বলে আমিও আগে বলেছি, তবে সেগুলো আসলে সম্পূর্ণ সঠিক নয়। আপনার ইলেকট্রিসিটির জন্য যে আমরা তারগুলো ব্যবহার করি সেগুলোতেও সোলার প্যানেল দিয়ে চালানো সম্ভব এবং ভালোভাবেই চলবে। তবে ওই তারগুলো তো একটু হার্ড হয়, আপনি এই তারগুলো যেহেতু ঝুলিয়ে আনেন, ওইগুলো তো ওয়্যারিং তার, হয় সার্ভিস হিসেবে ব্যবহার করেন, নয়তো আপনি দেয়ালের ভেতর দিয়ে ওয়্যারিং করেন, যার জন্য ওই তারগুলো হার্ড হলেও সমস্যা নেই। কিন্তু সোলার প্যানেলের সাথে যদি তারটা ঝুলিয়ে নিচতলায় আনেন বা নিচে আনেন, যদি বাতাসে বারবার দুলে এমন হতে পারে সেটা ভেঙে যেতে পারে ভেতর থেকে, যেহেতু হার্ড তামা। সেই ক্ষেত্রে আপনি সফট বা ফ্লেক্সিবল কেবল সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনার কাছে যদি এসি কেবল ঘরে থাকে সেটা যদি আপনার 2mm হয়
তাও যথেষ্ট, 2 mm 4 mm ইনাফ। ভাইয়া কত টাকা পড়বে এইটা? মেহেরিম, আচ্ছা যাই হোক পড়তে পারছেন এটা উচ্চারণটা, মেহেরিমাগ্রো, ও মেহেরিম অ্যাগ্রো, সরি মেহেরিমা অ্যাগ্রো। আপনি প্রশ্ন করেছেন ভাই কত টাকা পড়বে। আগের প্রশ্নে বলে দিয়েছি, এটা আইপিএস সেবা থেকে তিনি রিভিউ করার জন্য আমাকে পাঠিয়েছিলেন। তো আপনি তার সাথে আইপিএস সেবার জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার তার ফোন নাম্বার দেয়া আছে। ফাহাদ মোল্লা ভাই জিজ্ঞেস করেছেন 12 ভোল্ট 100 ওয়াট 4টা প্যানেল আছে, সিরিজ কানেকশন করলে 85 প্লাস ভোল্ট আসে। এখন এই এমপিপিটি কন্ট্রোলার কিনলে কেমন হবে আর এর দাম কত? 30 অ্যাম্পিয়ার। ভাই আমার যতটুকু জানা আছে 30 অ্যাম্পিয়ারের করেন না, 40 অ্যাম্পিয়ার করেন এবং আপনার 50 অ্যাম্পিয়ার করেন। যেহেতু আপনার 12 ভোল্টের 100 ওয়াটের 4টা প্যানেল আছে, আপনি 40 অ্যাম্পিয়ারের কন্ট্রোলারটা নিলেও পারেন, আপনার হয়ে যাবে। কারণ এটা দিয়ে 140 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায়। তো 100 ভোল্টের উপরে না যাওয়াই ভালো, আমি যেটা মানে এক্সপেরিয়েন্স থেকে দেখেছি 100 120 এর মধ্যে থাকাই ভালো। 150 ফরিদ উল্লাহ হাসান ভাই লিখেছেন, লিখন ভাই লিখেছেন 150 ওয়াট সানশাইনের সোলার প্যানেল আপনার এখানে পাওয়া যাবে ভাই। আমি ভাই প্যানেল বিক্রি করি না, আপনি কাইন্ডলি যারা প্যানেল বিক্রি করে সেখান থেকে নেবেন। তারপর ফরিদ রহমান ভাই জিজ্ঞেস করেছেন ভাইয়া মোটর সাইকেলের 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার অ্যাসিড ব্যাটারির জন্য কত ওয়াটের প্যানেল প্রয়োজন? নরমালি 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনি চাইলে 20 ওয়াটের প্যানেল দিয়েও চার্জ করতে পারেন। তবে পাশাপাশি যদি আপনি দিনের বেলা ফ্যান চালান ছোট একটা, তাহলে আমি সাজেস্ট করব আপনাকে একটা 40 ওয়াটের প্যানেল নিতে। কারণ মেঘ বৃষ্টির কথা বলা যায় না, বৃষ্টির দিন হলে তো রোদ পাবে না। যদি আপনি একটা ছোটখাটো টেবিল ফ্যান চালান, তাহলে দিনের বেলা যদি চালান তাহলে অবশ্যই আপনি একটা ব্যবহার করবেন, মানে 40 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। আর যদি আপনি বলেন যে না আমি শুধু রাতের বেলা লাইট ফ্যান চালাবো, দিনে চালাবো না, সেক্ষেত্রে আপনি 20 ওয়াট 30 ওয়াটের প্যানেল ব্যবহার করলেও পারেন। ফরিদুজ্জামান বাপি ভাই বলেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সাবলীলভাবে বোঝানোর জন্য ধন্যবাদ ভাই, আপনাকে স্বাগতম, দোয়া রাখবেন আমার জন্য। শিশির, যাই হোক মেইল আইডি গুলোর না উচ্চারণগুলো খুব বোঝা কষ্ট হয়ে যায়। শিশির ভাই ধরে নিলাম 24 ভোল্ট 100 অ্যাম্পিয়ার এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার আছে নাকি? হ্যাঁ, আপনি ওই যে আবার একই উত্তর দিতে হয়, জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আইপিএস সেবার, তার কাছে পাবেন। আসলে এগুলো 12 ভোল্টেও কাজ করে, 24 ভোল্টেও কাজ করে। অর্থাৎ আপনি যদি 24 ভোল্টের ব্যাটারি চার্জ করতে চান, দুইটা ব্যাটারি সিরিজ করে দেবেন, সেটাও কাজ করবে। আপনি যদি শুধু একটা 12 ভোল্টের ব্যাটারি লাগান, সেটাও কাজ করবে। তবে প্যানেল আপনি যত খুশি ভোল্টেজ এখানে দিতে পারেন, 100 এর ভেতরে থাকলেই হবে। ওপো 33 ভাই লিখেছেন এই ভিডিওটা সরিয়ে ফেলা হয় তাহলে ভালো হবে, এটা দেখলে মানুষ এমপিপিটি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলবে, তখন হয় সিস্টেম না বুঝে প্যারালাল করেছিল যার কারণে এরকম দশা। ভাই আপনি মনে হয় আমার ভিডিওগুলো পুরোপুরি দেখেননি, আপনি হয়তো মাঝখান দিয়ে স্কিপ করে দেখেছেন, তাই বুঝতে পারেননি। কারণ আমি সব ধরনের প্যারালাল সিরিজ সবভাবে এমপিপিটি গুলা পরীক্ষা করে দেখিয়েছি। মানুষ এমপিপিটির উপর আস্থা হারাবে না, আপনি আমার ভিডিওগুলো দেখুন, আমি ডিটেল ভিডিও দেই, শুধু একতরফা কোনো কথা বলি না। কাউসার আহমেদ ভাই, সে বলেছেন ভাই আপনার এমপিপিটি কন্ট্রোলার কত অ্যাম্পিয়ার, দাম কত পড়েছে? ভাই এটা আমি কিনিনি, আমাকে রিভিউ করানোর জন্য পাঠানো হয়েছে, এটার দাম আমি বলতে পারবো না, তবে আমি জানি যে 7 থেকে 10,000 টাকার মধ্যে বিভিন্ন ধরনের আছে। বাপ্পি ইসলাম ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাই, আপনার এমপিপিটি কন্ট্রোলার কোথা থেকে নিয়েছেন? ভাই আগেই বলে ফেলেছি। ভাই আপনার বাসার ফুল সেটআপের ভিডিও দেন। ভাই আমার বাসার ফুল সেটআপের ভিডিও দেয়া আছে, আমার ঢাকার বাসায় যেগুলো সেট করেছি সেগুলোও দেয়া আছে, আবার আমার এই বান্দরবানে যে বাসায় থাকি সেখানে যেগুলো আছে, একটু কাইন্ডলি আমার ভিডিওগুলো আপনি সার্চ করে দেখুন, সেখানে পেয়ে যাবেন। এসি মিটার দিয়ে ডিসি চেক করছেন ভাই? ভাই এটা এসি মিটার না, এটা ইউনিটি 203 মডেলের একটা ডিসি ক্ল্যাম্প মিটার, আপনি সার্চ করে দেখতে পারেন, এটার দাম প্রায় 4,500 টাকা বর্তমানে। এটা নরমাল মিটার না, আগে মিটার চিনতে হবে আপনাকে। আমার কাছে সব ধরনের মিটার আছে, ওয়াট মিটার গুলো আছে। ও আরেকটা কথা বলি, আমি অহংকার করছি না, আমাদের দেশে এখন অনেকেই দেখলাম ঠিক আমি যেভাবে মিটারগুলোর মধ্যে যে ধরনের ক্লিপ লাগিয়েছি, যেভাবে মানে লাইট সেটআপ লোড টেস্ট করি, সেভাবেই করার ট্রাই করতেছেন। এর জন্য আপনাদেরকে ধন্যবাদ যে অন্তত একটা জিনিস ফলো করে আপনারা নিজেরা চেক আপ করতে পারতেছেন। আর আমি সব ধরনের মিটারে আমার কাছে টুকটাক সংগ্রহে আছে,
লোড মিটার দিয়েও টেস্ট করি। তারপর আপনার আমার কাছে ডিসি ক্ল্যাম্প মিটারও আছে, এসি ক্ল্যাম্প মিটার আছে, এছাড়াও ভালো মানের আপনার ভোল্ট বা অ্যামোমিটার এগুলো আছে। তো সবগুলো তো আর প্রয়োজন হয় না, যখন যেটা প্রয়োজন হয় সেটা ব্যবহার করি। আলামিন ইসলাম বলেছেন, ভাইয়া আমি একটা সানকো এমপিপিটি কিনবো। ভাই আইপিএস সেবা জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করেন। এছাড়াও বাংলাদেশে দেখলাম আরো অনেকে তৈরি করে। আমি আরেকটা কন্ট্রোলার দেখলাম এই ধরনের বক্সে, জেনেসিস নাম, সেটাও দেখলাম যে তারা চেক করে দেখাচ্ছে, রিভিউ ভালো। আর কিন্তু এটা কোন চ্যানেলে দেখেছিলাম খেয়াল নেই, একটু দেখতে পারেন। এছাড়াও ওই যে SRNE, তারপর আপনার কি বলে এটাকে, পাও মিস্টার বলে, পাওয়ার মিস্টার বলে, পাও এমআর, অনেক ধরনের নামে এক একজন, আমিও ভালো জানি না, দ্বারা যে দেখে এটা বিক্রি করে। তো আপনি যেটা ভালো লাগে, তবে এই কন্ট্রোলার গুলো যেটা সুবিধা, আমাদের দেশীয় গুলা, এটা নষ্ট হলে আপনি খুব ইজিলি রিপেয়ার করতে পারবেন যদি আপনার কাজ জানা থাকে। আর নয়তো আপনি যদি তাদেরকে পাঠান তাহলে তারা ঠিক করে দেবে অথবা রিপ্লেস করে দেবে। তারপর শরীফ দা বিগ ব্রাদার ভাই বলেছেন নীল আকাশ সবুজ বানিয়ে ফেলেছেন। ভাই আসলে আমার একটু প্রবলেম হয়, নীল আর সবুজ কথা বলতে গেলে এলোমেলো হয়ে যায়, এটার জন্য আমি দুঃখিত। তারপর পল্লব মন্ডল বলেছেন, দাদা প্যানেল ও কন্ট্রোলারের মাঝখানে যে ডিভাইসটি লাগিয়েছেন তার নাম কি, মানে আমি কিনতে গেলে কি বলবো? প্যানেল ও কন্ট্রোলারের মাঝখানে, আমি প্যানেল আর কন্ট্রোলারের মাঝখানে কি লাগিয়েছিলাম, একটু এক সেকেন্ড ভিডিওটা একটু চেক করে নেই, তো খেয়াল করতে পারতেছি না এখানে, একটু দেখে নিই কাইন্ডলি। আরে বিজ্ঞাপন রে বাবা, আমি তো দেখতে পাচ্ছি না কিছু। ও আচ্ছা আচ্ছা ভাই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ওই প্যানেল এবং কন্ট্রোলের মাঝখানে যেটা লাগিয়েছি সেটা হলো আপনার লোড মিটার, যেটাতে আপনার ভোল্ট এবং অ্যাম্পিয়ার প্লাস দুইটার গুণনে যে ওয়াট বের হয় সেটা দেখা যায়, সেটা চেক করার জন্য আমি লাগিয়েছিলাম। তারপর ডিসি ওয়াট মিটার লিখে আপনি সার্চ করলে ইসে পাবেন, দারাজে পাবেন। এছাড়াও মনে হয় অনেক ইদানিং বিক্রি করতেছে। তারপর জসিম খান ভাই লিখেছেন, আমার তো সব সময় ব্যাটারি ভোল্টেজ 14.4 থাকে, এটা সমস্যা না ভাই। যখন আপনার ব্যাটারি 14.4 ফুল চার্জ হয়ে যাবে, অটো কাট অফ নেবে। কাট অফ বলতে আর কি, ফুল অ্যাম্পিয়ারটা দিয়ে আর প্রেসার করবে না, অল্প অ্যাম্পিয়ার দিয়ে মানে আস্তে আস্তে ব্যাটারিটাকে ফ্লোট চার্জিং এ রাখবে, যেটাকে ফ্লোট চার্জিং বা টিকেল চার্জ বলে থাকি আমরা, ফ্লোট চার্জিং এ রাখবে। আপনার প্যানেলে কোন তার দিলেন, কোন তার, এটা আরেক ঝামেলায় পড়লাম তো ভিডিওতে। প্রশ্নটা কোন ভিডিওর উপর করেছে? সরি, আমি মিস্টেক করে ফেলছি। আচ্ছা, এখানে এটা কি, শাহরু আলম ভাই 440 ভোল্ট, ওরে বাবা 440 ভোল্ট। স্যার আপনি আলাদাভাবে প্যানেল ভোল্টেজ এবং প্যানেল কারেন্ট পরিমাপ করেন, তাহলে প্যানেল থেকে কত ওয়াট এমপিপিটিতে আসলে সেটা বোঝা যাবে। অপরদিকে আলাদাভাবে ব্যাটারি ভোল্টেজ ও কারেন্ট পরিমাপ করেন, তাহলে এমপিপিটি কত বসলো সেটা বোঝা যাবে, তাহলে এমপিপিটি এফিসিয়েন্সি বোঝা যাবে। অপরদিকে প্যানেল এফিসিয়েন্সি বোঝা যাবে। হ্যাঁ, আপনার কথা ঠিক। তো চেক করার আগে আমি আলাদা করে চেক করে নিয়েছি। আমার প্রত্যেকটা 50 ওয়াটের প্যানেল ছিল, 3টা প্যানেল ছিল সেখানে। প্রতিটা প্যানেল থেকে শর্ট সার্কিট কারেন্ট প্রায় 3.5 অ্যাম্পিয়ার আসছিল। তো মাঝখানে আলো আপস এন্ড ডাউন যেটা ঘটে থাকে সবার ভিডিও করার ক্ষেত্রেই। তো তখন আমি যখন নিচে সেটা নিয়ে আসলাম, 3টা প্যানেলকে যখন সিরিজ করলাম, তখন হয়ে গেল প্রায় 70 ভোল্ট। তো যখন আমি এটার করলাম, কি বলে, এমপিপিটি দিয়ে ব্যাটারি চার্জ করতে শুরু করলাম, তখন ইনপুটে ছিল 3.5 অ্যাম্পিয়ার এবং আউটপুটে হয়ে গেল আপনার 14.6 অ্যাম্পিয়ার। তো সেটা আপনি কাউন্ট করে দেখেন। আর এফিসিয়েন্সির ব্যাপারটা আসলে এটা অদ্ভুত একটা বিষয়। আপনার এমপিপিটির ক্ষেত্রে ভোল্ট এবং অ্যাম্পিয়ার একটা অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমটা ম্যাচিং করতে হয়। যেমন আমি দেখা গেল যে আমি 200 ওয়াটের প্যানেল 2টা সিরিজ করলাম, এক একটা থেকে 10 অ্যাম্পিয়ার করে আসতেছে, কিন্তু এমপিপিটি কি করবে, ওই যে 2টা প্যানেল 12 ভোল্টের প্যানেল থেকে যে 40 বা 42 ভোল্ট হলো, সেটাকে সর্বনিম্ন 30 ভোল্ট পর্যন্ত ড্রপ করবে, নামাবে।
কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু আর 10 নেবে না, অ্যাম্পিয়ার বড়জোর 5 বা 6 নেবে। তো সেই ক্ষেত্রে আপনার পাওয়ার লস হচ্ছে। কিন্তু সেখানে যদি আপনি 200 ওয়াটের দুটো প্যানেল ব্যবহার না করে 100 ওয়াটের 3টা প্যানেল দেন, তাহলে 100 ওয়াটের 3টা প্যানেল হলো কত? মাত্র 300 ওয়াট। কিন্তু 3টা মিলে ভোল্ট হয়ে যাবে প্রায় 60-65। সেই ক্ষেত্রে 100 ওয়াটের প্যানেল থেকেও প্রায় রোধ থাকলে 5.5 অ্যাম্পিয়ার চলে আসবে। তো এমপিপিটি কি করবে? ওই 70 ভোল্টকে ড্রপ করিয়ে 52 বা 53তে নামাবে, আর 5 অ্যাম্পিয়ার পুরোটাকেই রিসিভ করবে। মানে ও অ্যালগরিদম মিলাবে। অ্যালগরিদম মেলানোর পর তখন 300 ওয়াটের প্যানেল থেকে আপনি রোধ থাকা অবস্থায় হিসেব করে দেখবেন আউটপুটে যে 330-40 চলে আসতেছে। তো এটা হলো অ্যালগরিদম আর কি। তো এই জায়গাগুলো আপনাকে ম্যাচিং করতে হবে। আপনারা যারা কম্পিউটার সায়েন্সের বিষয় জানেন যে বটল নেকিং বলে একটা কথা আছে। বটল নেকিং মানে হলো একটা বোতলের মধ্যে অনেক পানি আছে, বাট গলাটা তো চিকন, আপনি চাইলেই পুরোটা ঢেলে দিতে পারবেন না। আবার উপর থেকে পানি যদি মগ দিয়ে ঢেলে দেন ছাড়া কোনো মানে কি বলে এটাকে যেন কি বলে ভুলে গেছি, আগে যে আমরা হারিকেনে তেল ভরতাম, চিমনি না কি যেন বলে, তো ওই রকম করে যদি না ঢেলে আপনার মগ দিয়ে ঢেলে দেন তাহলে বোতলের মুখের চারপাশে পানিগুলো বাইরে পড়ে যাবে। ঠিক এমপিপিটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে ভোল্ট এবং অ্যাম্পিয়ারের একটা মেজারমেন্ট করতে হয়, যেটা না হলে আপনি অনেকগুলো প্যানেল লাগিয়েও এমপিপিটিতে প্রপার আউটপুট পাবেন না। হ্যাঁ, এগুলো অনেক ফ্যাক্ট আছে। এখন সব কথা তো আর আমি ভিডিওতে বুঝিয়ে বলতে পারবো না। যখন কোনো মানে ক্লায়েন্ট আমাদের সাথে ডিসকাস করে যে কিভাবে কি করলে ভালো হয়, তখন দেখা যায় যে আমি অন্যদের তুলনায় অনেক কম খরচে তাকে একটা ভালো সেটআপের পরামর্শ দিতে পারি। ভাই এই এমপিপিটি নিলে কেমন হবে? ভাই আমি রিভিউ করেছি, আমি এসআরএ নিয়েও রিভিউ আছে আমার এখানে, দেখেন যেটা আপনার ভালো লাগে। ইন ইমোপারেশন টেমো অফিসিয়াল 6277, বাবা কঠিন নাম। আপনি প্রশ্ন করেছেন আপনার সোলার প্যানেলে তার চেঞ্জ করেন, এই তার সঠিক অ্যাম্পিয়ার পাবেন না। ভাই এটা তো পরীক্ষামূলক। আপনি কিভাবে বললেন? 50 ওয়াটের 3টা প্যানেলকে সিরিজ করেছি, 2376 ব্যবহার করছি, উপরেও 3.5 অ্যাম্পিয়ার ছিল, নিচেও আমি 3.5 অ্যাম্পিয়ার পাচ্ছি। 2376 তো নরমাল তার না, এটা এমইপি ব্র্যান্ডের ভালো কোয়ালিটির তার। এবং এটার মধ্যে আমি আমার এই 10 গজ পরে এসে উপরে মানে ছাদে যে 3.5 অ্যাম্পিয়ার, নিচেও 3.5 অ্যাম্পিয়ার, এবং আউটপুট আমি 150 ওয়াটের প্যানেল থেকে প্রায় 195-189 পাচ্ছিলাম। তাহলে এখানে তার চেঞ্জ করার প্রশ্ন আসতেছে কেন? আমরা তো এমপিপিটি ব্যবহার করব কেন? হাই ভোল্টকে কনভার্ট করার জন্য। সেই ক্ষেত্রে আমার খুব মোটা তার প্রয়োজন নেই। তো খান ডট নাম্বার 1 ভাই লিখেছেন কনক্লুশন, এমপিপিটি তে যত বেশি ভোল্টেজ দেওয়া হবে তত ভালো। হ্যাঁ, ভোল্টেজের পাশাপাশি আপনাকে অ্যাম্পিয়ারের মেজারমেন্ট রাখতে হবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে আপনি যদি হাই অ্যাম্পিয়ারের প্যানেল ব্যবহার করেন একটা লাভ আছে। হাই অ্যাম্পিয়ারের প্যানেল বলতে ধরেন 200 ওয়াটের 3টা প্যানেলকে যদি আপনি সিরিজ করেন, কি হবে? 60 ভোল্ট হবে, মানে 12 ভোল্টের প্যানেলগুলো বা 65 ভোল্ট হবে। তখন ওইগুলো থেকে কিন্তু চলে আসবে প্রায় 10 অ্যাম্পিয়ার রোধ থাকলে, কিন্তু আপনার এমপিপিটি নেবে 7 অ্যাম্পিয়ার বা 7.5 অ্যাম্পিয়ার, ওভার নেবে না। আবার আরেকটা মজার বিষয় হলো, যখন রোধ কমে যাবে তখন কিন্তু আবার আপনার ওই ছোট প্যানেলগুলো থেকে ভোল্টেজ ঠিকই পাবেন, কিন্তু 200 ওয়াটের প্যানেলের মতো অ্যাম্পিয়ার পাবে না। তখন রোধ কমে গেলে যদি 5 অ্যাম্পিয়ার দেয়, 5 অ্যাম্পিয়ারে নেবে এমপিপিটি। ওই 70 এর সাথে 7 বা 6 অ্যাম্পিয়ার অ্যালগরিদমটা ম্যাচিং করে। তো ওই ক্ষেত্রে হবে লো লাইটে আপনি ভালো পারফরম্যান্স পাবেন। কিন্তু আপনি যদি 50 ওয়াটের 5টা প্যানেল একসাথে করে 100 ভোল্ট করে রাখেন, যখন রোধ থাকবে না তখন কিন্তু মানে আপনার অ্যাম্পিয়ার বুস্ট হবে না খুব একটা। আর যদি আপনি 200 ওয়াটের 3টা বা 4টা প্যানেল করে রাখেন, হয়তো আপনি ওই 600 বা 800 ওয়াট থেকে কম পাবেন, রোধ থাকলে হয়তো কম পাবেন, ওই বেশি হবে না, মানে অন্যান্য তুলনায় বেশি পাবেন না ছোটগুলোর তুলনায়। কিন্তু যখন রোধ কম থাকবে তখন কিন্তু আপনি একটা বেটার আউটপুট, অর্থাৎ কম্পারেটিভলি রোধ কম থাকা অবস্থা অন্য প্যানেলের চাইতে তখন আপনি বেটার রেজাল্ট পাবেন। অনেকেই প্রাইস জিজ্ঞেস করতেছেন, ওই আইপিএস সেবা থেকে জেনে নেবেন। রহিমা ফ্রোজ, আচ্ছা এমডি রিয়াজ ভাই জিজ্ঞেস করেছেন, রহিমা ফ্রোজ 12 ভোল্ট 200 ওয়াটের রিভিউ দেন। আচ্ছা ভাই, রহিমা ফ্রোজ 12 ভোল্ট 200 ওয়াটের প্যানেল আমাদের এখানে সেল করে না, এগুলো অনেক দাম। আগে টুকটাক 40-50 ওয়াট 100 ওয়াট সেল করতো, তো এখন লোকালি কেউ আর 52 টাকা 55 টাকা করে প্যানেল কিনতে চায় না। ওই রহিমা ফ্রোজ বলেন, সুপারস্টার বলেন, গ্রামীণ শক্তি বলেন, এগুলো অনেক প্রাইস, এগুলোর এখন কেউ কেনে না। কিনলে দুই একজন শখ করে কিনে, তাদের ব্যক্তিগত বিষয়, যাদের আমাদের কথার উপর কোনো বিশ্বাস নেই।
মানে বিষয়টা হলো যে ওই কোরআন হাদিসের কথা কেউ মানে না, মানে যা বটতলার হুজুর যেটা বললো। অর্থাৎ আমরা ভালো করে রিভিউ করে মানুষকে কষ্ট করে রোদে পুড়ে রিভিউ করে জিনিসপত্র ডিভাইস কিনে রিভিউ করে দেখাই, সেটা তাদের ভালো লাগে না। তারা যাবে ওই যে দোকানদার, তার কোনো অভিজ্ঞতা নাই, জাস্ট আল্লাহ টাকা দিচ্ছে, মাল আনছে, মাল বিক্রি করতেছে আপনার কাছে, আপনার বুদাই বানায় ছেড়ে দিচ্ছে। ইটস আপ টু ইউ। রাজু আহমেদ ভাই বলেছেন খুব ভালো লাগলো ভিডিওটা ভাই, ঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। হাই এমপিপিটির প্রাইস কত ভাই? প্রাইস জানার জন্য আইপিএস সেবাতে যোগাযোগ করুন, আইপিএস সেবা ইউটিউব চ্যানেলে যোগাযোগ করুন। ক্রিয়েটিভ স্মার্ট ভাই বলেছেন ভাই একটা বিষয় জানতে চাই, আপনি কি পাহাড়ে সোলার প্যানেল স্থাপনের কোনো চাকরি করেন নাকি আপনার গ্রামের বাড়ি পাহাড়ে? বিষয়টা ক্লিয়ার করবেন। ও, অনেকেই উত্তর দিয়ে দিয়েছেন। জি ভাই, আমি আসলে by profession I am a teacher of Lama Islamia Fazil Degree Madrasa. I am the English lecturer of this institution. আর পাশাপাশি সোলার বা ইলেকট্রনিক্স বিষয় ইটস মাই হবি, আমি এগুলা নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করি। আর ছোটবেলা থেকে আমি বিভিন্ন ধরনের কাজ শিখেছিলাম, লোকাল মেকানিকদের দোকান থেকে অ্যাম্পলিফায়ার তৈরি করা, ট্রান্সফরমার বাধাই করা, আইপিএস তৈরি করা, এগুলো সম্পর্কে ছোটবেলা থেকে একটা ভালো ধারণা ছিল। তো পরবর্তীতে পাহাড়ে আসার পর যখন দেখলাম যে না, সোলারটা আমার এখানে খুব নেসেসারি, আমাকে অনলাইন কিছু ক্লাস করাতে হয়, দেখা যায় ইলেকট্রিসিটি অনেক সময় হয় 2 দিন 3 দিনও থাকে না, এমন হয়ে যায়। বৃষ্টি হলে গাছের আঘাতে যখন মেইন তারগুলো নষ্ট হয়, তখন কবে সরকারি লোক আসবে, কবে ঠিক করবে, সে আশায় দেখা যেত অনেক ঝামেলা হয়। তো তখন আমি দেখলাম যে সোলার এবং আইপিএস বা ইনভার্টার ছাড়া আমার ল্যাপটপ বা কম্পিউটার চালানো কঠিন হয়ে যাচ্ছে, মোবাইল চার্জ করতে পারতেছি না। সেই উদ্দেশ্যেই সোলার নিয়ে ঘাটাঘাটি শুরু করা এখানে। এবং আমি ভাবলাম যে না, এখন মানুষকে একটু ডিটেল জানানো দরকার, কারণ শহরে তো আমাদের তেমন সোলারের ব্যবহার নাই। তো এখানে তো সোলারের ব্যবহার আছে। তো ওইখান থেকে ছোট ছোট প্যানেল থেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের প্যানেল রিভিউ করা শুরু করি। এমডি মানিক ভাই জিজ্ঞেস করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি রহিম আফরোজ ব্র্যান্ডের 9 এম্পিয়ার লোকাস পানি ব্যাটারিটা কেমন হবে ভাই? সমস্যা নেই, আপনার লোকাসের যেটা 9 এম্পিয়ারের বাইকের ব্যাটারি আছে, মানে যেটা হলো আপনার ফ্ল্যাট ব্যাটারি আর কি, ফ্ল্যাট মানে তো বন্যা আর কি, যেখানে অ্যাসিড পানি দেওয়া হয় আর কি, 1250 গ্র্যাভিটির। তো ওই ব্যাটারিগুলো ভালো, ওইটা ভালো। তারপর আপনার হ্যামকোর যে এক্সপো ব্র্যান্ডের ব্যাটারি, সেটাও মোটামুটি ভালো, এগুলোর আউটপুট ভালো পাওয়া যায়, মানে খুব বেশি, মানে অন্যান্য কিছু ব্যাটারি আছে যেমন আপনার চার্জ করেছেন 2 ঘন্টা পর একটা ফ্যান চালালে শেষ হয়ে যায়, এগুলো থেকে আপনার সুপার স্টার বা আপনার সেফের যে ফ্যানগুলো আছে, ওয়ালটনের সেফ ফ্যানগুলো, এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে 4-5 ঘন্টা একদম ইজিলি ব্যাকআপ পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তারপর আশিক ক্রিয়েশন 85 ভাই জিজ্ঞেস করেছেন 200 ওয়াট প্যানেল 12 ভোল্ট ম্যাক্সিমাম সানলাইটে কত অ্যাম্পিয়ার পাওয়া যায়? 100 ওয়াটের প্যানেল দুটি ইউজ করলে কি সেম অ্যাম্পিয়ার পাওয়া যায়? যদি সিরিজ কানেকশন করি লো লাইটে কত অ্যাম্পিয়ার দেবে? দুইটাই কন্ট্রোলার এমপিপিটি। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন, যে আপনার 200 ওয়াটের 12 ভোল্টের প্যানেল থেকে শর্ট সার্কিট কারেন্ট যেগুলো একটু ভালো কোয়ালিটির 11 অ্যাম্পিয়ার পাওয়া যায়, মানে প্রপার লাইট থাকলে। আর যদি আপনি চার্জিং এ চলে যান, পিডব্লিউএম দিয়ে যদি 12 ভোল্টের ব্যাটারিকে 12 ভোল্টের কন্ট্রোলার দিয়ে ভালো মানের তার দিয়ে চার্জ করেন, 9 থেকে 9.5 অ্যাম্পিয়ারে, কড়া রোদে 10 অ্যাম্পিয়ারেও চার্জ হয়, তবে নরমালি 7-8 অ্যাম্পিয়ার পাওয়া যায়। আবার 100 ওয়াটের যেগুলো ভালো মানের প্যানেল আছে সেগুলো থেকে 5.5 থেকে 6 অ্যাম্পিয়ার পাওয়া যায়। যদি আপনি সিরিজ করে এমপিপিটি দিয়ে চালাতে চান তাহলে মাই সাজেশন ইজ টু ইউ যে আপনি 100 ওয়াটের ভালো কোয়ালিটির ভালো সেল দেখে বুঝে শুনে প্রয়োজনে মিটার নিয়ে যেয়ে পরীক্ষা নিরীক্ষা করে দোকানের সামনে দাঁড়িয়ে আপনি 100 ওয়াটের দুটো প্যানেল নেবেন, দুটো প্যানেলকে সিরিজ করবেন। খুব বেশি দামি তার দরকার নাই, যদি 10 গজ দূরত্বের মধ্যে হয়, 30 ফিটের মধ্যে হয়, 40-76 ওই বিজলি কোম্পানি বা বিআরবি কোম্পানি বা এমইপি কোম্পানি যেগুলো ভালো কোয়ালিটির আছে 40-76 নিলেই হবে। আপনি দুটোকে সিরিজ করবেন, ভালো করে সিরিজ করে দেখবেন যে 40 বা 42 ভোল্ট হয়েছে, সেটা দিয়ে আপনি এমপিপিটিতে দেবেন, আপনি 200 ওয়াটের একটা প্যানেলের চাইতে মাচ বেটার রেজাল্ট পাবেন। আরিফ ব্লগ ভাইয়া জিজ্ঞেস করেছেন, খুব সুন্দর ভিডিও ভাই, আমাকে একটু সহযোগিতা করেন। যেমন আমি এখন ফরচুনের 12 ভোল্ট 100 ওয়াট প্যানেল 70-76 কেবল পাওয়ার মিস্টার 20 অ্যাম্পিয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোল ইউজ করছি, এখন আরো 300 ওয়াট প্যানেল যোগ করব, তাহলে আমি কত ওয়াটের প্যানেল নেব
এবং কিভাবে কানেকশন করব পরামর্শ দিলে খুব উপকার হবে। ভাই আপনি 70-76 কেবল, দ্যাটস ইনাফ 100 ওয়াটের প্যানেলের জন্য। আপনি পাওয়ার মিস্টারে 20 অ্যাম্পিয়ার এমপিপিটি কন্ট্রোলার ইউজ করতেছেন। এখন দেখেন, আপনি যদি 100 ওয়াটের 3টা প্যানেল নেন, এটাই সিরিজ করলে আপনার হয়ে যাবে প্রায় 65-70 ভোল্ট। আপনার এমপিপিটি সেটা নিতে পারবে না, কারণ পাওয়ার মিস্টারের যেটা 20 অ্যাম্পিয়ার এমপিপিটি কন্ট্রোলার, সেটা সর্বোচ্চ আমার মনে হয় 55 ভোল্ট নিতে পারে, লেখা থাকে 60। তো আপনার ফরচুনের প্যানেল তো 12 ভোল্টের প্যানেল থেকে প্রায় একটা থেকে 22 ভোল্ট করে আসবে, 21 ভোল্ট করে আসবে। তো আপনি এখন আরো 300 ওয়াট যোগ করতে চান। এখন এতগুলা প্যানেল যোগ যদি সিরিজ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার এমপিপিটি আউটপুট দিতে পারবে না, কারণ যেভাবেই হোক 400 ওয়াটের প্যানেল থেকে আপনার যদি 20 অ্যাম্পিয়ারের বেশি চলে আসে, আপনার এমপিপিটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, মাঝে মাঝে মানে হ্যাং করবে। এর চাইতে বরঞ্চ আপনি এক কাজ করতে পারেন, যেটা করতে পারেন, এখানে আপনার দুই দিকে খেয়াল রাখতে হবে, ইনপুট এবং আউটপুটের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আউটপুটে যেহেতু 20 অ্যাম্পিয়ার, তো এখানে 100 ওয়াটের 3টা প্যানেল যদি আপনি সিরিজ করেন, তাও আপনি যেতে পারতেছেন না, 60 ভোল্টের উপরে চলে যাবে, 22 করে হলে 66 ভোল্ট ওভার ভোল্টেজ দেখাবে। আবার যদি আপনি 100 ওয়াটের সাথে আরেকটা 100 ওয়াট সিরিজ করেন, তাহলে হচ্ছে 44 বা 42 ভোল্ট। সেই ক্ষেত্রে দুটো প্যানেল মিলে আপনার বুস্ট হয়ে প্রায় 13-14 অ্যাম্পিয়ার হবে। 3টা প্যানেল ইউজ করার সুযোগ নাই, আবার 4টা প্যানেল দুইটা সিরিজ করে যে প্যারালাল করবেন, সেই ক্ষেত্রে আউটপুটে তো আবার 20 অ্যাম্পিয়ারের বেশি নেবে না। তো আপনি কাজ করেন ভাই, 100 ওয়াটের সাথে আরেকটা 100 ওয়াটের প্যানেল নেন, দুইটাকে সিরিজ করে চালান। যেহেতু আপনার 20 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার, আমার মনে হয় যে টিকে যাবে। যদি বেশি প্যানেল ব্যবহার করেন, এটার জন্য প্রেসার হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তাই আমার পরামর্শ হলো 100 ওয়াটের সাথে আরেকটা সেম ফরচুনের 100 ওয়াট একই ধরনের সেল দেখে আপনি কিনবেন, কিনে দুটোকে সিরিজ করবেন। এমডি রুবেল ভাই আমার একটা প্রশ্ন, 60 অ্যাম্পিয়ার সানকো এমপিপিটি কন্ট্রোলার থেকে সেম বুস্টিং পাওয়া যাবে? ওইটা তো স্পেশালি 24 ভোল্ট সিস্টেমের জন্য বানানো হয়েছে। আমি দুইটা 355 প্যানেলের সাথে 60 অ্যাম্পিয়ার নিতে চাচ্ছিলাম, আশা করি জানাবেন। ভাইয়া 60 ওয়াট 50 ওয়াট একই টেকনোলজি, জাস্ট ইনপুট আউটপুটে মসফেটের সংখ্যা বাড়ানো হয়েছে যেন বেশি পরিমাণে অ্যাম্পিয়ার পাস করা যায়। আপনি যদি 355 ওয়াটের দুটো প্যানেল নেন, রোধ থাকলে সর্বোচ্চ আপনি যদি 12 ভোল্টের ব্যাটারি চার্জ করেন, আপনার 50 অ্যাম্পিয়ারও 12/24 মানে 24 ভোল্ট সিস্টেমেও কাজ করবে, 12 ভোল্ট সিস্টেমেও কাজ করবে। 40 অ্যাম্পিয়ারও 12 ভোল্ট সিস্টেমে কাজ করবে, 24 ভোল্ট সিস্টেমে কাজ করবে। 60 অ্যাম্পিয়ারও 12 ভোল্ট সিস্টেমে কাজ করবে, 24 ভোল্টের কাজ করবে। আমি সব ধরনের ব্যবহার করেছি। আমি প্রথমে 180 60 তিনটা জায়গায় লাগানো আছে। আমার নিজের রিসোর্টে লাগানো আছে হলো 80 অ্যাম্পিয়ার, রিভার ভিউ রিসোর্টে লাগানো আছে 100 অ্যাম্পিয়ার। তারপর আপনার মারাংসা যেটা আছে আমাদের মিরিঞ্জা ভ্যালিতে, যে মারাংসা রিসোর্ট, মারাংসা হিল ভিউতে আছে হলো আপনার 60 অ্যাম্পিয়ার। তো সবগুলো আমার চেক করা, আর আমার এখানে এখন 50-40 দুটোই আছে চেক করার জন্য। তো সবগুলোতেই ইনপুট ভোল্টেজ 140 দেওয়া যাবে, সবগুলোই 12/24 কাজ করবে। এখন এটা পারপাসের উপর নির্ভর করে আপনি আসলে কতটুকু ওয়াট ব্যবহার করতে যাচ্ছেন। যদি 355 ওয়াটের দুটো প্যানেল আপনি ব্যবহার করেন, 50 অ্যাম্পিয়ারেরটা নিলেও হবে, 40 অ্যাম্পিয়ারেরটা নিলেও হবে, 60 অ্যাম্পিয়ারেরটা নিলেও হবে, যেটা আপনি নেন। তারপর সরকার সৌরভ খান ভাই জিজ্ঞেস করেছেন, ভাই আমার হ্যামকো 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনেছি, 40 ওয়াট প্যানেল, কত হাই কাট করব? আচ্ছা ভাই, হাই কাট গুলা যদি আপনার পানি ব্যাটারি মানে ফ্ল্যাট ব্যাটারি যেটাকে বলি, সোলারের ব্যাটারি হোক বা যাই হোক, আপনি 14.4 অথবা 14.6 রাখতে পারেন। আপনার যদি কন্ট্রোল বক্সের মধ্যে কাট অফ সিস্টেম থাকে, চেঞ্জ করা যায়, আপনি 14.6 রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ও এখানে তো এক ভাই প্রশ্ন করার পর আরেকজন মনে হয় উত্তর দিয়ে দেয়, সে মনে হয় দাম জানে। এই এমপিপিটির দাম কত? মুসাক ডালিম ভাই প্রশ্ন করেছেন, আর তাকলিম তালিব ভাই উত্তর দিয়েছেন 40 অ্যাম্পিয়ার 6000 টাকা। হয়তো তাকলিম ভাই যোগাযোগ করেছেন, সে হয়তো জানেন 40 অ্যাম্পিয়ার 6000 টাকা, তো জেনেই গেলেন 40 অ্যাম্পিয়ার 6000 টাকা। আমি যতটুকু মনে পড়ে যে 80 অ্যাম্পিয়ার বা 100 অ্যাম্পিয়ার এগুলা রফিক ভাই এনেছিল 8 থেকে 10,000 টাকার ভেতরে, আমার খেয়াল নেই দামগুলো। এমডি রুবেল ভাই বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার ভিডিওর অপেক্ষায় থাকি ভাই, আমি চেষ্টা করি ভিডিওগুলো করার, দোয়া রাখবেন।
1000 VA DSP ট্রান্সফরমার যে তার পিছিয়ে মানে তৈরি করেছিলাম, সেটার মধ্যে এক ভাই লিখছে আপনি বলেন 5টা, 13 নাম্বার দিলেন 4টা। 5টা দিতে চেয়েছিলাম, তখন একটা তারের মধ্যে ফল্ট পেয়েছিলাম, একটা নির্দিষ্ট অংশে আপনার উপরে ইনসুলেশন উঠে গিয়েছে, তখন এটা বাদ দিয়ে আমাকে বাছাই করতে হয়েছে। তো আপনি যদি 13 গ্যাজের মানে 13 নাম্বার তার 4টা ব্যবহার করেন, তাও এটা থেকে আপনি 700 থেকে 800 ওয়াট অনায়াসে লোড দিয়ে চালাতে পারবেন। আর 5টা দিলে মানে মানে 1000 ওয়াট আপনি 4 তারেও দিতে পারবেন, কিন্তু দীর্ঘ সময় না, 1-2 ঘন্টা চালালে এটা গরম হয়ে যাবে। তো যদি লং টাইম চালাতে চান যে তাহলে 500 থেকে 600 ওয়াট লোডে তাহলে 4টা 13 নাম্বার তার, আর আউটপুটে আপনি 1900 দিতে পারেন, 20ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এমডি জেলু 3102 ভাই প্রশ্ন করেছেন, আপনার কাছে অনেক কিছু শিখতে পারলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাসিড ব্যাটারি নাকি লিথিয়াম? ভাই আমি নরমালি ফ্ল্যাট লিড অ্যাসিড ব্যাটারিগুলোই ব্যবহার করি। আমি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করি ছোটখাটো প্রজেক্টের জন্য, সাউন্ড সিস্টেম তৈরি যেগুলো ছোট ছোট করি, মানে ব্লুটুথ স্পিকার শক করে তৈরি করি, সেগুলোর জন্য ব্যবহার করি। আর তো আপাতত প্রশ্ন দেখতেছি না। যাক ভাই, অনেক রাতে, আমি আসলে রাতেই বসি সারাদিনের কাজ শেষে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। যদি আচরণে কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আসলে এত কষ্ট করে করে ভিডিওগুলো তৈরি করি যে আমাকে কেউ ভিডিও করে হেল্প করে না, এক হাতে মোবাইল ধরে আরেক হাত দিয়ে ভিডিও মানে কথা বলি, অনেক কষ্ট হয়ে যায়, রোদের মধ্যে পুরো ছাদে যেয়ে করতে হয়, আবার এদিক দিয়ে ক্লাসও নিতে হয়, একা একা থাকি, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, কখনো রান্না করি কখনো হোটেলে, এই যে একটা টাফ লাইফ লিড করি, এর মধ্যেও আমি এই পাহাড়ি অঞ্চলে থেকে কত কিছু জোগাড় করে আপনাদেরকে একটা আইডিয়া দেই। আমি হয়তো আপনাকে 50% আইডিয়া দিচ্ছি, বাকি আপনার 50% তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, এ থেকে তো আপনি উপকৃত হচ্ছেন। এমন তো না যে আমি আপনার কাছে কোনো পয়সা দাবি করতেছি আপনাদের কাছ থেকে। আমি চেষ্টা করতেছি যে আমার জায়গা থেকে মানুষকে সচেতন করা, নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগানো। আর বিগত 2 বছরের সোলার প্যানেলের ব্যবহার সম্পর্কে মানুষ অনেক সচেতন হয়েছে। আগে সরকারি বা এনজিওর প্রজেক্টগুলো উল্টাপাল্টা সেটআপ করতো, লক্ষ লক্ষ টাকা সরকারের কাছ থেকে আদায় করতো, জনগণকে ঠকাতো। এরকম অনেক ঘটনা আছে যেগুলো আসলে রিভিউ করলে আমার উপর চাপ আসবে। আমার নিজের চোখে দেখা অনেক অনেক বিষয় আছে যেখানে অনেক ফাঁকিবাজি হচ্ছে, কিন্তু এখন মানুষ নিজেরাই সোলার সেটআপ করতে পারতেছে। আমি বা আমার আগে থেকে অনেকে রিভিউ করেন, তাদের কাছ থেকে আমি অনেক শিখেছি। আপনারা এখন নতুন অনেকে রিভিউ করতেছেন, তারাও দেখলাম যে ভালো হচ্ছে। আপনার যে প্যানেলটা আমি রিভিউ করতে পারিনি সেটা আপনি রিভিউ করে দিচ্ছেন, তাহলে কি লাভ হচ্ছে যে সবাই জানতে পারতেছে কোন প্যানেল থেকে কেমন রেজাল্ট আসছে। এটা কিন্তু মানুষকে সচেতন হচ্ছে। এখন অনেকে নিজেরাই সোলার সেটআপ করতে পারতেছে, তারা ক্যালকুলেশন করতে পারতেছে তার কতটুকু চাহিদা, কতটুকু ব্যাটারি ব্যবহার, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবে, কত ওয়াটের প্যানেল ব্যবহার করবে, কি ধরনের তার ব্যবহার করবে, সেটা কি পিডব্লিউএম টেকনোলজিতে যাবে না এমপিপিটি টেকনোলজিতে যাবে। এই যে ওভারঅল যে বিষয়টা, এটা আপনার আমার সবার সহযোগিতায় যদি সব মানুষ সচেতন হয়, তাহলে একটা সময় কি হবে, এই যে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি, এই সোলার এনার্জি আল্লাহর দেওয়া যে শক্তি, সৃষ্টিকর্তার দেওয়া যে শক্তি, এটাকে আমরা কাজে লাগিয়ে আমরা যেমন আমাদের চাহিদাকে পূরণ করতে পারবো, পাশাপাশি ন্যাশনাল গ্রিডে যে চাহিদাটা সেটাও আমাদের কমে আসবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।